নমস্কার, স্বপ্নাভিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। আসন্ন বিধানসভা নির্বাচনের আগেই সমাধান হতে চলেছে 20 বছরের ভাঙা রাস্তার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত পথশ্রী প্রকল্প সহ সাংসদ সৌগত রায়ের তহবিল থেকে পাওয়া মোট 15 লক্ষ টাকা বরাদ্দ করা হলো বন্দিপুর পঞ্চায়েতের জাবিরপট্টি অঞ্চলের রাস্তা সারাইয়ের জন্য। এদিন ফিতে কেটে এই অঞ্চলের পথশ্রী প্রকল্পের শুভ উদ্বোধন করলেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। এটা কত টাকা আসবে? 15,35,000। সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন তিনি, শুনবো। আমার বলা আমাদের সমাধান সেই এটা হয়েছে এবং পথশ্রী প্রকল্পের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় টাকা স্যাংশন করে দিয়েছিলেন, যে পার বুথ 10 লক্ষ টাকা। সেই হিসেবে এতদিনের মানুষের যে খুব দুঃখ ছিল, বেদনা ছিল, সেটা সমাধান হবে। আমি যে কন্ট্রাক্টর তার সঙ্গে কথা বললাম, এত টেকনিক্যাল ব্যাপার তো আমি বুঝতে পারবো না, উনি বললেন, কিন্তু লোকাল লোকের কাছে যেটা মানে গেটের উপরে রাস্তা উঠে যাবে, তো বললাম আমরা কিছু করবো না। কত টাকার এটা বোধ হয় 15,35,000 টাকা। আস্তে আস্তে সব রাস্তাই হয়ে যাবে, এখন প্রায় বহু রাস্তা ইনক্লুডেড হয়ে যাচ্ছে এখন। এটা প্রায় 20 বছরের জীবন ছিল মানুষের এত দিন ধরে আটকে থাকা একটা কাজ। বিভিন্ন সরকার এসছে এর আগে, জানি না কেন ব্যাপারটা আমি এতটা জানতাম না, আজকেই দেখলাম রাস্তাটা। আর আমার পক্ষে 15 লাখ টাকা থেকেও সমস্যা, কারণ আমি মাত্র 70 লাখ টাকা পাই। সেই 70 লাখ টাকায় 4টে বড় বড় পঞ্চায়েত আছে, 28টা ওয়ার্ড আছে। ওরা আমার পক্ষে আমি 4 লাখ 4.5 লাখ ম্যাক্সিমাম 5 লাখ টাকা একটা জায়গায় প্রকল্পে দিতে পারি, কিন্তু 15 লক্ষ টাকা কোথেকে দেবো আমি? উল্লেখ্য, স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ছিল, দীর্ঘ প্রায় বেশ কয়েক বছর ধরে বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জাবিরপট্টি অঞ্চলে প্রায় 800 ফুট রাস্তা সংস্কারের অভাবে ধুঁকছে। বর্ষাকালে দুর্ভোগ চরমে ওঠে। 20 বছর পর সেই রাস্তা এবার পথশ্রী প্রকল্প সাংসদ সৌগত রায়ের তহবিল থেকে বরাদ্দ প্রায় 15 লক্ষ টাকার বিনিময়ে সারাই হতে চলেছে। রাস্তা তৈরির কাজ শুরু হওয়ায় খুশি এলাকার বাসিন্দারা। রাজা দে, স্বপ্নাভিক নিউজ, খড়দহ। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন স্বপ্নাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।